হুল দিবস উপলক্ষে খড়িবাড়িতে বনবাসী কল্যাণ আশ্রমের বর্ণাঢ্য শোভাযাত্রা সিধু কানুর আত্মবলিদানকে স্মরণ করে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস। এই উপলক্ষে খড়িবাড়িতে বনবাসী কল্যাণ আশ্রম এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। সকাল থেকে খড়িবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি সম্প্রদায়ের মানুষজন এবং বনবাসী কল্যাণ আশ্রমের সদস্যরা শোভাযাত্রায় অংশ নিতে সমবেত হতে শুরু করেন। চিরাচরিত পোশাক পরিহিত হয়ে হাতে তীর ধনুক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে তারা শোভাযাত্রায় পা মেলান। শোভাযাত্রাটি কল্যাণ আশ্রমের থেকে খড়িবাড়ির বাজার পরিক্রমা করে পুনরায় কল্যাণ আশ্রমে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িবাড়ি ফাঁসি দেওয়া বিধায়ক দুর্গা মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 170তম হুল দিবস আপনারা জানেনই, এটা আমাদের একটা ঐতিহাসিক আমাদের হুল দিবস। কারণ আপনারা জানেন যে যখন স্বাধীনতা হওয়ার আগে এই আদিবাসী সম্প্রদায় সাঁওতাল যারা এই ধরনের একটা কৃষকের পর বা বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে যে তারা লড়াই করেছিল, এই লড়াই একটা ভারতবর্ষকে একটা মার্গদর্শন করেছে যে এই ভারতবর্ষের একটা জাগরণ কিভাবে এই ছোট্ট একটা লড়াই তো নয়, এটা বৃহৎ একটা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, প্রায় 25,000 লোক সেখানে আত্মবলিদান দিয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, আজকের দিনেই মারা গিয়েছিলেন। কিন্তু আজকে এই জাগরণের জন্য সারা ভারতবর্ষব্যাপী আজকে আমরা এই ধরনের যোদ্ধাদের বা এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের জন্যই আজকে আমরা ভারত স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এই লড়াই আমাদের একটা বড় পরিচয়, এই লড়াই অমর হয়ে থাকবে। সিধু কানু, বিরসা মুন্ডা এবং এরা ঝানো মানো এবং এরা প্রত্যেকটা তারা দিদি বোন ভাই এরা কিন্তু সংগ্রাম করে তারা বলিদান দিয়েছে। এটা একটা বড় একটা এটা আমরা বলতে পারি যে ভারতবর্ষের একটা ঐতিহাসের পাতায় রচিত হয়ে থাকবে। 1855 সালের সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। তো সেই সোর্সে আমাদের যোদ্ধা ইংরেজদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে 1855 সালে শুরু করেছিল সিধু আর কানু, ঝাড়খণ্ডের তাদের বাড়ি। রেলিটা খড়িবাড়ি কল্যাণ আশ্রম থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত। আমার নাম বুধু মার্ডি।